গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নসিপুর রোড স্টেশন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এসে উপস্থিত হয়ে গেছি নসিপুর রোড স্টেশনে। যদিও এই স্টেশনে কোনো অস্তিত্ব আপাতত নেই, কিন্তু পরবর্তীকালে এই স্টেশনে আবার ট্রেন দাঁড়াবে। এখানকার যে যাত্রীরা আবার এখান থেকে যাত্রা শুরু করবে। দেখতে পাচ্ছেন এখনও সেই পুরনো বেদি যেখানে বসে থাকতো যাত্রীরা, এবং এই মধ্যখানে একটা গাছ থাকতো, চারিধারে গোল করে ঘেরা থাকতো। এবং আরও একটা আপনাদের নিদর্শন দেখায়, এখানে যে স্টেশনটা ছিল তার অস্তিত্বটা আপনাদের আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই বসার জায়গা যেখানে এখনও মানুষজন বসে এবং পরিষ্কার হয়ে আছে। এখানে মানুষ বসে বিকেলে একটু গল্প টল্প করে। ঠিক এখানেও কিন্তু সেই পুরনো স্মৃতি, পুরনো নিদর্শন এখনও আছে। আর সেই আমলের সেই ইট এখনও পর্যন্ত আছে, যেখানে এই ধারগুলোতে ইটগুলো ছিল, এই ইটগুলো এখান থেকে তুলে সাইড করা হয়েছে। এবং পরবর্তীকালে এখানে কিন্তু আবার নতুন করে নসিপুর রোড স্টেশন হতে চলেছে বন্ধুরা। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু পুরোপুরি দেখবেন। কি আছে নসিপুরের এই স্টেশনের বৃত্তান্ত সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক। ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছেছি নসিপুর রোড স্টেশন। দেখতে পাচ্ছেন নসিপুরের সেই পুরনো যে রেলগেট, সেই রেলগেটটা এখনও পর্যন্ত উপস্থিত আছে, কিন্তু স্টেশনের কোনো অস্তিত্ব নেই। স্টেশনের যে পুরনো বোর্ড, সেই বোর্ডটা এখনও পড়ে আছে। এই যে নসিপুর রোড লেখা আছে, অপরিষ্কার, পরিষ্কার করতে হবে তাহলে আমাদেরকে দেখানোর জন্য। আর এখানেই সেই ছিল নসিপুর রোড যে স্টেশন, সেটা এখানেই ছিল। আর মধ্যেখান দিয়ে এই যে প্ল্যাটফর্মে যে ধাড়ি গাঁথা থাকে ইট, সেই ইটগুলোকে তুলে ফেলা হয়েছে এবং প্ল্যাটফর্মের কোনো অস্তিত্ব আপাতত নেই। পরবর্তীকালে আশা করা যায় এখানে প্ল্যাটফর্ম নতুনভাবে তৈরি হবে, নতুনভাবে রেল চলাচলের ব্যবস্থা করা হবে, ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা করা হবে। আর এটা হচ্ছে লালগোলা শিয়ালদা মেন লাইন। এটা আপ জিয়াগঞ্জ হয়ে লালগোলার দিকে চলে যাচ্ছে, আর পিছনে মুর্শিদাবাদ জংশন স্টেশন। আর সামনে হচ্ছে নসিপুর রেল ব্রিজ, যেটা দিয়ে আজিমগঞ্জের সঙ্গে মুর্শিদাবাদ কানেক্ট হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইটগুলো তোলা হয়েছে, ইটগুলো কিন্তু এখনও পড়ে আছে। আর ওই দূরের সামনেই হচ্ছে নসিপুর রেল ব্রিজ, যেটা মুর্শিদাবাদের সঙ্গে আজিমগঞ্জ কানেক্ট হয়। তো এইখানে কিন্তু স্টেশন ছিল এবং এখান দিয়ে কিন্তু মানুষজন যাতায়াত করত, তার অনেক প্রমাণ এখানে আছে। ছোট্ট একটা ঘরও ছিল এখানে, যেটা এখন নেই। আমি দেখেছি, কারণ আমার মামার বাড়ির জিয়াগঞ্জ, এখান থেকে কিন্তু আমি যেতে আসতে কিন্তু এই স্টেশনটাকে আমি উপলব্ধি করেছি, নিজের চোখে দেখেছি। এখন ছোট ছেলেরা যারা আছে সেই বয়সে তারা এখন দেখতে পাবে না, কারণ স্টেশনের কোনো অস্তিত্ব নেই। এই স্টেশনের প্ল্যাটফর্মে ইটগুলোকে তুলে রাখা হয়েছে, যদিও এগুলোকে পরবর্তীকালে আবার এখানে নতুনভাবে প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হবে। দেখা যাক, কালকে পাস হয়ে গেছে। আর এখনও যে অস্তিত্ব স্টেশনের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এখানে প্ল্যাটফর্ম ছিল। দেখতে পাচ্ছেন যাত্রীদের বসার জন্য যে জায়গা, সেই জায়গা এখনও করা আছে। এখানে কিন্তু মানুষজন এখনও বসে, একটু গল্প টল্প করে বিকেলের দিকে। যাই হোক, এখানে পরবর্তীকালে স্টেশন হলে অনেক এলাকার মানুষ উপকৃত হবে এবং প্রচুর জায়গা, এখানে মালগাড়ি ইয়ার্ড সহ অন্যান্য কিছুও করা যেতে পারে। দুই ধারে কিন্তু প্রচুর জায়গা আপাতত নসিপুর রেল রোড স্টেশনের পাশে আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে কিন্তু এই গর্তগুলো থেকে কিন্তু ইটগুলো তুলে এখানে রাখা হয়েছে। আর আগেকার যে পুরনো সেই বেদি, যেটার মধ্যেখানে একটা গাছ থাকতো আর চারিধারে গোল করে ঢালাই করা থাকতো, যেখানে মানুষজন বসে ট্রেন ধরার অপেক্ষা করত। এরকম বিভিন্ন নিদর্শন এখানে আছে। তো এগুলাই কিছুদিন আগে মনে হয় এগুলো পরিষ্কার করা হয়েছে। আর কালকে যেহেতু পাস হয়ে গেছে, হয়তো কিছুদিন পর হয়তো কাজ আরম্ভ হয়ে যেতে পারে বা সার্ভে হবে, অনেক কিছুর ব্যাপার আছে। হঠাৎ করে একটা স্টেশনকে তৈরি করা খুব একটা মুখের কথা নয়, অনেক সমস্যার সম্মুখীন হতে পারে পরবর্তীকালে। অসুবিধা নেই, রেলের নিজস্ব জায়গা, স্টেশন ছিল, কোনো অসুবিধা নেই। আর সামনেই হচ্ছে আজিমগঞ্জ জংশন স্টেশন, আওয়াজ শোনা যাচ্ছে ট্রেনের। এগুলো কিন্তু প্ল্যাটফর্মের অংশই ছিল, যতদূর আমি হাঁটছি এগুলো কিন্তু প্ল্যাটফর্মের অংশ ছিল। সামনে ডেড লাইন দেওয়া আছে, যেখানে প্ল্যাটফর্মটা শেষ হতো তখন ছোট ডেমো ট্রেন চলতো। ইউমিউ তখন এই লাইনে চলেনি, যার আগে কিন্তু এই স্টেশনটাকে বন্ধ করে দেওয়া ছিল নানান কারণে। এখানে সেই কিছু নিদর্শন আছে, এগুলো কিন্তু প্ল্যাটফর্মের ধারিতে দেওয়া থাকতো, কংক্রিট ঢালাইয়ের। আর এই হচ্ছে কিন্তু ডেড লাইন, এই সামনে ডেড লাইন। আর এখানে কিন্তু এখান থেকে কিন্তু ইট লাস্ট তোলা হয়েছে, আর পরে কিছু
তোলা হয়নি এবং স্টেশনের আর কোনো অস্তিত্ব আপাতত এইদিকে নেই। তো এই হচ্ছে লালগোলা শিয়ালদা রুটের প্রায় 200 কিলোমিটার, লালগোলা শিয়ালদা থেকে 200 কিলোমিটার দূরে এই জায়গাটা, যেটাতে এইখানে নসিপুর রোড নামে একটা স্টেশন ছিল, যেটা আবার নতুনভাবে তৈরি হতে চলেছে। এক সময় নসিপুর রোড স্টেশনে যেখানে যাত্রী প্রতীক্ষালয় ছিল এবং যেখানে মানুষজন এসে বসতো, ট্রেন ধরার অপেক্ষায় ছিল, লালগোলা এখান থেকে লালগোলা বা শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন ধরতো, একটাই প্ল্যাটফর্ম ছিল যদিও তখন এখানে, ঠিক সেই জায়গাতে মানুষজন সেই সময় বসতো। আমিও কিন্তু এখন সেই জায়গাতে বসে আছি, দেখতে পাচ্ছেন এখনও সেই জায়গা এখানে বিদ্যমান আছে বসার জায়গাটা। তো সেই জায়গায় এখন বসে সে অনুভব করছি সেই 20 বছর হোক 25 বছর হোক যখন থেকে ট্রেন বন্ধ আছে, সেই স্মৃতিটা অনুভব করছি। আমি রেল স্টেশন দেখলাম, এই স্টেশন ভেঙে গেল, দ্বিতীয় লাইন হয়ে গেল, তারপরে কোনো যাত্রী এখানে আসে না বা ট্রেন এখানে দাঁড়ায় না। দীর্ঘ অনেক বছর জল গড়ানোর পরে 2026 সালের কালকে, অর্থাৎ কালকে কত তারিখ ছিল? কালকে ছিল 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি অবশ্যই রেল মন্ত্রক দ্বারা ঘোষণা হলো যে এখান দিয়ে নতুনভাবে প্ল্যাটফর্ম করা হবে এবং এখানে কিন্তু ট্রেনগুলো দাঁড়াবে এবং পরবর্তীকালে আরও কিছু হয়তো পরিকল্পনা থাকতে পারে, কারণ প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, প্রচুর জায়গা কিন্তু নসিপুর রোড স্টেশনে এখানে আছে। তো দেখা যাক পরবর্তীকালে কি হয় এবং কবে রেল স্টেশনে কাজ আরম্ভ হয়, সব কিছু আপনাদের দেখাবো। এই যে এখনও কিন্তু সেই জায়গা উপস্থিত আছে এবং এখানে কিন্তু লোকজন কিন্তু এখনও বসে, বিকেলে একটু আড্ডা মারে, গল্প টল্প করে। তো এখনও সেই জায়গা আছে নসিপুর রোড স্টেশনে, এই জায়গাতেই কিন্তু নসিপুর রোড স্টেশনটা হতে চলেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন হাঁটছি সেই পুরনো নসিপুর রোড স্টেশনের উপর দিয়ে। এখন শুধুমাত্র পাথর আছে, পাথরের উপর দিয়ে হাঁটছি, প্ল্যাটফর্মে কোনো অস্তিত্ব নেই। প্ল্যাটফর্মের ইটগুলোকে এখানে খুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, এই যে ধারগুলো থেকে এই ইটগুলোকে তুলে নেওয়া হয়েছে এবং ধারে এক জায়গায় জড়ো করে রাখা হচ্ছে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যেহেতু কালকে পাস হয়েছে, অর্থাৎ 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি 2026 সালে রেল মন্ত্রক দ্বারা অনুমোদন পেয়েছে যে এটাতে আবার নতুনভাবে স্টেশন হবে। তো সেই জন্য আবার হয়তো কাজ আরম্ভ হবে পরবর্তীকালে। আর এগুলো অনেক আগে তোলা হয়েছিল, যার নিদর্শন পাচ্ছি রেলের কাজ করার জন্য এটাকে তোলা হয়েছিল। আর সামনেই সেই নসিপুর যে রেল গেট, সেই গেটটা এখনও পর্যন্ত আছে, যদিও গেটে বন্ধ আছে, কারণ সামনের গেটে আন্ডারপাস হয়ে যাওয়ার জন্য এই গেটটা বন্ধ করে দিয়ে দুই ধার দিয়ে কিন্তু রাস্তা করে দেওয়া হয়েছে। আর সেই যে পুরনো স্মৃতি, অর্থাৎ পুরনো বোর্ড নসিপুর রোড স্টেশনের, সেই স্টেশনের বোর্ড এখনও পর্যন্ত বিদ্যমান আছে, আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাই। আর এই হচ্ছে স্টেশনের এরিয়াটা, যেখানে কিন্তু নতুনভাবে স্টেশনটা আবার তৈরি হবে। আর সামনেই হচ্ছে সেই নসিপুর রেল গেট, এখন দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। গেটের নাম্বার এখন মুছে দেওয়া হয়েছে, কারণ এই গেটটা যদিও একদম পুরোপুরি ক্লোজড, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানেই সেই পড়ে আছে নসিপুর রোড স্টেশনের সেই বোর্ডটা, এই যে এখানে পুরোপুরি ধুলোয় ভর্তি, নোংরা পড়ে আছে, এটা একটু খাড়ো করে রাখলে হয়তো এত নোংরা হতো না। আর এই হচ্ছে সেই রেল গেট, আর এইখানেই কিন্তু সেই নসিপুর রোড স্টেশনটা হতো বন্ধুরা, মানে ছিল, একসময় ছিল, আবার কিন্তু নতুনভাবে হবে। আর এখানে একটা জাম গাছ আছে, আরও অন্যান্য গাছ হয়তো যা ছিল এখন কি হবে জানি না, কি মডেলিংয়ে হবে নতুনভাবে। এদের একটা ঐতিহ্যবাহী একটা জায়গা নসিপুর, একটা মুর্শিদাবাদের একটা ঐতিহ্যের একটা ব্যাপার আছে। তো সেই রকমভাবে ঐতিহ্যভাবে একটা তৈরি করা যাবে কি না বা কী মডেলে তৈরি করবে সেটা এখন সঠিক বলা যাচ্ছে না, কিন্তু দেখা যাক কিছুদিনের মধ্যেই হয়তো এই জায়গার সার্ভে হবে এবং এই জায়গায় অফিসাররা আসবেন, আমাদের ডিআরএম স্যারও হয়তো আসতে পারেন, এখনও সঠিক জানা নেই। পরবর্তীকালে কিভাবে ডেভেলপমেন্ট হবে এই নসিপুর রোড স্টেশনে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আপাতত যে নসিপুর রোড স্টেশনটা ছিল সেই জায়গায় আমরা চলে এসেছি সকাল সকাল, এবং আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, নসিপুর সম্পর্কে সমস্ত কিছু জানাবো। আর এর উল্টো দিকেই সামনেই হচ্ছে কিন্তু এই যে তার খুঁটি আছে ইলেকট্রিকের, তার পিছনে হচ্ছে নসিপুর যে ব্রিজ, অর্থাৎ মুর্শিদাবাদের সঙ্গে যে কানেক্ট করছে আজিমগঞ্জ জংশন, মুর্শিদাবাদ জংশন আজিমগঞ্জ জংশন কানেক্ট করছে, ওই রেল ব্রিজটা একদমই কিন্তু এই সামনেই আছে, তালগাছের পিছনটাতেই। ওখানেও আমরা যাব,
আর দেখতে পাচ্ছেন এখানে ইটগুলোকে পুরোপুরি তুলে পরিষ্কার করে রাখা হয়েছে। আগে আগে অন্য অন্য কোনো কাজের জন্য করা হয়েছিল এটা। আর এটা তখন সিঙ্গেল লাইন ছিল, এখন কিন্তু পুরোপুরি এটাকে ডবল লাইন করা হয়ে গেছে। আপ অ্যান্ড ডাউনে ট্রেন যাতায়াত করছে, কোনো রকম অসুবিধা নেই। সে পুরনো কল, অর্থাৎ এখানে কিন্তু নসিপুর রোড স্টেশনের যে টিউবওয়েলটা ছিল সেটাও আছে, এবং রেল স্টেশনের যে ধাড়ি থাকে সেগুলো কিন্তু এখানে আছে। মানুষজন এখানে যাতায়াত করে বোঝা যাচ্ছে, তো সেরকম কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কিন্তু আবার নতুনভাবে এই স্টেশনটা চালু করা যেতেই পারে। কিছুদিনের মধ্যে হয়তো এর কাজ আরম্ভ হবে, যেহেতু কালকেই রেল মন্ত্রক দ্বারা অনুমোদন পেয়ে গেছে। তাহলে তো সার্ভে হবে এবং অনেক কিছু ব্যাপার থাকে। আর এখানে কিন্তু সেই যাত্রীরা বসে থাকতো, আমিও কিন্তু কিছুক্ষণ বসে সময় কাটালাম। আর এই সামনেও একটা গোল মতো বেদি করা আছে, যেটাতে মানুষজন কিন্তু বসতো, মধ্যেখানে গাছ থাকতো। এরকম প্রচুর এরকম স্টেশন আছে যে যে স্টেশনগুলোতে এরকমভাবে থাকতো, এখনও সেইগুলো আছে। ইটগুলো ঢাকা পড়ে গেছে, পাথর তুলে উপরে দিয়েছে। ওর পুরনো পাথরগুলোকে ফেলে দিয়ে নতুন পাথর যখন দেওয়া হলো এই স্টেশনে, এই লাইনটাতে, অর্থাৎ নতুন ব্যালাস্ট যখন দিল তখনই কিন্তু এই লাইনের কাজ হয়েছে, এবং এই লাইনের পাথরগুলোকে তুলে ফেলে নতুন ব্যালাস্ট দেওয়া হয়েছে। যে কারণে এই অবস্থা আপাতত নসিপুর রোড স্টেশনের। কিন্তু নসিপুর রোড স্টেশন পুনরায় যদি চালু হয়ে যায় তো খুব ভালো হবে। এখানকার একটা বিস্তীর্ণ একটা এলাকার মানুষজন এখানে বসবাস করে, তাদের সববারই কিন্তু এখানে ভালোভাবে যাতায়াত করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আর সবাইকে কিন্তু এই মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদ জংশনে যাওয়ার দরকার হবে না। তারা কিন্তু কিছু মানুষজন, নসিপুরের মানুষজন যারা এখানে থাকে, স্থায়ী বাসিন্দা, তারা কিন্তু এখান থেকেই যাতায়াত করতে পারবে। এবং এখানে কিন্তু বিরাট একটা এরিয়া পড়ে আছে রেলের, বিরাট প্রজেক্ট হতে পারে রেলের। তো রেল চিন্তা ভাবনা করবে, দেখা যাক রেল কি চিন্তা ভাবনা করে ওদের এই নসিপুর রেল প্রজেক্ট সম্পর্কে। যেহেতু কালকে অ্যানাউন্স হয়ে গেছে রেল মন্ত্রক দ্বারা, রেলমন্ত্রীকে চিঠি করা হয়েছিল বারবার, তো সেই চিঠিতে সাড়া দিয়ে কালকে কিন্তু এই অ্যাপ্রুভাল চলে এসছে। আর এখানে নতুনভাবে স্টেশনটা তৈরি হবে। আর একদিন আমরাও হয়তো এই নসিপুর রোড থেকে স্টেশনের উদ্বোধনে আসব, বা এখান থেকে ট্রেন ধরে জিয়াগঞ্জ বা আমি লালগোলার দিকে যাব, এবং ওই পারেও প্ল্যাটফর্ম হবে নতুনভাবে। কারণ যেহেতু এটা ডবল লাইন কমপ্লিট, মধ্যেখানে এই যে গ্যাপটা আছে বিরাট একটা গ্যাপ, এই গ্যাপটা অতটা হয়তো রাখবে না পরবর্তীকালে। ওইদিকে জায়গা আছে প্রচুর, ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্মে করতে হবে। তো দেখা যাক কি স্ট্রাকচার হয়, কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এই নসিপুর রোড স্টেশনে, সেই নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তো আপাতত এইটুকুই। তো বন্ধুরা, আপাতত আমি নসিপুর রোড স্টেশনে আছি। আর নসিপুর রোড স্টেশন সম্পর্কে বিস্তারিত জানালাম, কিভাবে স্টেশন ছিল এবং কিভাবে পরবর্তীকালে হবে না হবে সেটা ডিসকাস, যেটা কথাটা পরে হবে। কিন্তু আপাতত এই রকম পরিস্থিতি, ফাঁকা মাঠ, এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্ম করা হবে। পরবর্তীকালে আরও ওইদিকে রেল লাইন বাড়ানো যেতে পারে মালগাড়ি ইয়ার্ডিং করার জন্য, কারণ প্রচুর চাপ মুর্শিদাবাদের উপর, তারপরে হচ্ছে কাশিমবাজার এবং সারগাছির উপর প্রচুর চাপ। এখানে কিছু মালগাড়ি এনে রাখা যেতে পারে। তো কী হবে সেটা পরবর্তীকালে জানানো যাবে। আর মুর্শিদাবাদের এই নতুন একটা স্টেশন, নসিপুর রোড স্টেশন, যেটা নতুনভাবে তৈরি হতে চলেছে, সেটা দেখানোর জন্য আজকে আমি চলে এসেছিলাম। তো মোটামুটিভাবে সব কিছু দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো যারা সাবস্ক্রাইবার তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই, আবার আসছি অন্য কোনো ব্লগ নিয়ে।